কিন্তু কিচ্ছু জানি না। আমাদের দিন যায় অনেক কষ্টের, আপনারা কল্পনাও করতে পারবেন না যে আমরা কি কষ্টের মধ্যে দিন কাটাই। যখনই মনে হয় যে আমার ভাইটা আমার চোখের সামনে নাই, আমার ভাইকে পাচ্ছি না, কোথায় আছে, এই ঘুম শব্দ একটা মাত্র 2 অক্ষরের শব্দ, কিন্তু এই ঘুমের যে এত কঠিন যে ব্যক্তি, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। আমার বাবা এই মাত্র 5 মাস হয়ে উনি মারা গিয়েছে। জুনেদের বাবা মা দুইজনই মারা গিয়েছে। ছেলে সুখী, আমার মা হাতের রুগী, উনিও অনেক সময় শয্যাশায়ী থাকে, শুধু ছেলেকে ফিরে পাওয়ার আশায় বেঁচে আছেন। আমার বাবা তো হারিয়ে গেলেন পৃথিবী থেকে, ছেলে কোথায় আছে কিচ্ছু জানতে পারেন নাই। আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার ভাইয়ের জন্য আমি এই রাস্তায় দাঁড়িয়ে থাকবো। আমার ভাইয়ের আমি খোঁজ চাই। একটা স্বাধীন বাংলাদেশে, আমরা স্বাধীন নাগরিক, একটা গণতান্ত্রিক দেশে একটা মানুষ এইভাবে হারিয়ে যেতে পারে না। আমি বিএনপি করি, আমার ভাই বিএনপি রাজনীতি করতো বলেই এই ফ্যাসিস্ট হাসিনা সরকার তার মসনদকে টিকানোর জন্যই সে আমার ভাই সহ সারা বাংলাদেশে যে শত শত ভাইকে গুম করেছে, খুন করেছে, আমি তাদের বিচার চাই। এই বিএনপি এই অপসংস্কৃতির সাথে কখনোই একমত না। এই বিএনপি আমরা যারা ভালোবাসি, এই বিএনপি কখনোই এই গুমকে সাপোর্ট করে না। আমি আশা করব আমাদের বিএনপি যখন ক্ষমতায়, এই সরকার আমাদের গুমে যারা জড়িত আছে তাদেরকে যথাযোগ্য শাস্তির আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হবে, এবং এই যে মেজর জেনারেল জিয়াউল হাসান সহ তারেক সিদ্দিকী সহ যারা এই গুমের সাথে জড়িত আছে, তাদেরকে যারা বিদেশেও আছে তাদেরকে টেনে হিঁচড়ে আমাদের দেশের মাটিতে নিয়ে আসা হোক এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এবং তাদের শাস্তি হোক মৃত্যুদণ্ড। কারণ আমরা এই যে 14 বছর থেকে আমরা মৃত্যুর সাথে, আমরা যারা বেঁচে আছি তারা কিভাবে বেঁচে আছি আপনারা বুঝতে পারবেন না। আমরা মৃত্যুর সাথে লড়ে লড়ে বেঁচে আছি, কারণ আমাদের ভাইরা জীবিত আছে কিনা আমরা তাও জানি না। আমাদের ভাইদেরকে যদি জীবিত না রাখা হয়ে থাকে, তাদেরকে কি করা হয়েছিল, কোথায় নিয়ে কি করা হয়েছিল, আমি কিচ্ছু জানি না। আমরা সেই জন্য তাদেরকে যতক্ষণ পর্যন্ত শাস্তির আওতায় নিয়ে না আসা হচ্ছে, আমরা কখনোই শান্তিতে থাকতে পারবো না। আমি এই দেশে এইখানে দাঁড়িয়ে আমি আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে আমি বলছি, আপনি আমার ভাই সহ যারা গুম হয়ে আছে তাদের সবার কি হয়েছে, কিভাবে, কোথায় কি নিয়ে তাদেরকে গুম করা হয়েছে, আমি তার সঠিক তদন্ত চাই।